অহেতুক যতটুকু গ্রহ নক্ষত্রের ঝুলিতে প্রলয়ের খোঁজে চলে সন্ধানী নিশীথে। স্যার, শুড আই শুট? ইয়েস। বাবা, দাদু কি আকাশের তারা হয়ে গেছে? আর আসবে না? না, আর আসবে না। এখন তিনি তারা হয়ে গেছেন। মিথ্যে। কে বলেছে মানুষ মরে গেলে তারা হয়ে যায়? তোর দাদুই বলতো। আর দাদুকে কে বলেছেন? একজন, কে? একজন বড় বিজ্ঞানী, বরাহ মিহির, আর ওনার বই বরাহ রহস্য। শুনবি সেই গল্প? যদিও তুই ছোট, জানি না কতটা বুঝবি, তবুও তোকে জানিয়ে রাখাটা দরকার। কাল যদি আবার আমাকে ইংরেজরা ধরে নিয়ে চলে যায়, তখন তুই আর জানতেও পারবি না কি এই বরাহ রহস্য। তো বরাহ মিহির ছিলেন একজন বিজ্ঞানী, জ্যোতিষবিদ, গণিতজ্ঞ এবং কবিও। তিনি গুপ্ত বংশের বিক্রমাদিত্যের নবরত্নের মধ্যে একজন ছিলেন। তিনি ভারতীয় পঞ্জিকারও সংস্করণ করেন। তিনি অনেকগুলি গ্রন্থ রচনা করেছিলেন, তার মধ্যে একটি ছিল বরাহ রহস্য। তবে সেটা কেউ জানত না। বইটিতে এমন কিছু জিনিস তিনি লিখেছিলেন যা জানলে বা শিখলে মানব জাতির কল্যাণও হতে পারে, আবার ঘোর অমঙ্গলও। তার বইটিতে তিনি গুপ্ত স্থানে লুকিয়ে রেখেছিলেন যাতে কারোর হাতে সেটা না পড়ে। তারপর সেই বইটি নালন্দা বিশ্ববিদ্যালয়ের এক গোপন কক্ষের মধ্যে চলে যায়। সেই বইটিকে লুকিয়ে রাখা হয় সেখানে। সাথে আরো অনেকগুলো মূল্যবান গ্রন্থ, বইও ছিল। বৌদ্ধ সাধকেরা সেই বইটি পড়ে বুঝতে পারেন যে এই বই সাধারণের জন্য নয়, এবং এর অর্থ যা তা জানলে বিপদও আছে, আবার মুক্তিও আছে। এই বইটিকে রক্ষা করার জন্য এক বিশেষ প্রশিক্ষিত বাহিনীও তৈরি করা হয়। তারপর 1193 সাল চলে এলো। তুর্কির রাজা বখতিয়ার খিলজি হামলা করে নালন্দা বিশ্ববিদ্যালয়ে এবং প্রায় 90 লক্ষের মতন পাণ্ডুলিপি, পুঁথি তারা পুড়িয়ে দেয়। তবে সেই বিশেষ বাহিনী কিছু বই এবং গ্রন্থ সুরক্ষিতভাবে বের করে আনতে পেরেছিল, আর তার মধ্যেই সেই বরাহ রহস্য বইটিও ছিল। তারপর থেকে ওই বাহিনী সেই বইটির রক্ষার দায়িত্ব নেয় এবং বহু বছর তারা বইটি রক্ষাও করে। তারপর বিভিন্ন রাজা, জমিদারের কাছে বইটি সংরক্ষিত হয়ে থেকে যায়। তারপর আসে ইংরেজ সরকাররা ভারতে। সাল 1757। বাংলার আকাশে আর ভোরের আলোর ফোটার আগেই ঘন কালো মেঘের মতন এক আশঙ্কা ছায়া বসেছিল। দেশের মানুষের মন তোলপাড় করছিল এক ভীতিকর প্রশ্ন: পলাশির যুদ্ধ কি তবে আসন্ন? কলকাতার ফোর্ট উইলিয়ামে বসেছিলেন লেফটেন্যান্ট কর্নেল রবার্ট ক্লাইভ, এক কঠোর এবং ধূর্ত ব্রিটিশ শাসক। এই সময় তিনি নিজের ক্ষমতা প্রসারিত করার পথে কোনো বাধাই সহ্য করতেন না। বাংলার নবাব সিরাজদৌল্লার সঙ্গে ব্রিটিশদের সংঘাত তখন অনিবার্য হয়ে উঠেছিল। ক্লাইভ চেয়েছিলেন ভারতীয় জমিদারদের ভাঙিয়ে নবাবের বিরুদ্ধে এক শক্তিশালী অবস্থান গড়ে তোলা। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই তিনি বাংলার বিভিন্ন লোভী জমিদারদের নিজের দলে টানতে শুরু করেন। এর মধ্যেই
বিশেষভাবে ক্লাইভের দৃষ্টি আকর্ষণ করেছিল কলকাতার পার্শ্ববর্তী এক প্রভাবশালী জমিদার গোবিন্দলাল রায়। গোবিন্দলালের কাছে থাকা সম্পদের মধ্যে ছিল এক অত্যন্ত প্রাচীন গ্রন্থ, যা তার পূর্বপুরুষেরা একসময় নালন্দা ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করেছিলেন। এই গ্রন্থটি ছিল বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানীর লেখা বরাহ মিহিরের বরাহ রহস্য। Sir, we have correct information. That book is kept with Govindolal Roy. If we can manage to take the book from him, then we will be far ahead of them. Fix a meeting with him. We will agree. He will sell everything for money. But remember, it is highly confidential. Right, sir? The king will be happy to see that book. গোবিন্দলাল ছিলেন এক বিশাল জমিদারের পরিবারের উত্তরাধিকারী। ধন সম্পদের প্রতি তার অসীম লোভ এবং রাজনীতিতে তিনি ছিলেন অত্যন্ত চতুর। সিংহাসনের স্নেহভাজন হওয়ার স্বপ্ন তাকে দুর্নীতিগ্রস্ত এবং ক্ষমতা লিপ্সু করে তুলেছিল। ফোর্ট উইলিয়ামের এক গোপন সভা তাই আয়োজন করা হলো, যেখানে গোবিন্দলালকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সবার আড়ালে দুজনের মধ্যে আলোচনা শুরু হলো। আমার কাছে থাকা সম্পদের মধ্যে তো ওই এক অত্যন্ত প্রাচীন গ্রন্থ। বখতিয়ার খিলজি যখন নালন্দা হামলা চালায় তখন বেশ কিছু পণ্ডিত একটা মূল্যবান গ্রন্থ নিয়ে পালিয়ে এসেছিলেন। বহু বছর ধরে তারা সেই গ্রন্থগুলো রক্ষণাবেক্ষণ করে। তাদের এক বিশেষ গোষ্ঠীও ছিল, ওই সাধু সন্ন্যাসীদের। তারপর তাদের কাছ থেকে বইটি আমার পূর্বপুরুষেরা যারা রাজা ছিলেন তারা সংগ্রহ করে নেয় এবং গ্রন্থটি সুরক্ষার জন্য শপথ নেয়। ওই গ্রন্থটি হলো বিখ্যাত ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী বরাহ মিহিরের লেখা আরুদ্ধ যুগের এক বিরল পাণ্ডুলিপি, যা শুধু ভারতে নয় বিশ্বের প্রাচীন জ্ঞান বিজ্ঞানের জন্য এক অনন্য নিদর্শন। তবে গ্রন্থটির মানে উদ্ধার করা বড়ই কঠিন স্যার। অর্থাৎ এমন কিছু চিহ্ন সংকেত উনি ব্যবহার করেছেন যার অর্থ আয়ত্ত করা দুঃসাধ্য ব্যাপার। আমরা কেউই ওই গ্রন্থের বিষয়বস্তুও বুঝতে পারিনি। উনি খুব চালাকি করে লিখেছিলেন মনে হয়, যাতে কেউ সেটি উদ্ধার না করতে পারে। কোনো সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষের দ্বারা তা বোঝা অসম্ভব। তাই খুব দুষ্প্রাপ্য এবং মূল্যবান বই এটি। হতে পারে এর মধ্যে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা জানতে পারলে। Then what if I know? হতে পারে অসম্ভব কোনো শক্তির অধিকারী হয়ে যেতে পারেন, বা আবার আমরণ কোনো অভিশাপ। জানি না হুজুর, তবে কিছু তো আছে ওর মধ্যে। ক্লাইভ গম্ভীর স্বরে বললেন, Govindolal, that book would be a great gift for my majesty the king of Britain. You will definitely get what you deserve, but you have to complete this task quietly. Let no news reach the Nawab ears. The book will be shipped to London. গোবিন্দলাল কিছুটা ইতস্তত করলেও তার লোক তাকে এগিয়ে নিয়ে যেতে বাধ্য করল। তিনি বুঝতে পারলেন এই বইটির বিনিময়ে তিনি ক্লাইভের কাছ থেকে এক বিরাট পুরস্কার পেতে পারেন। গোবিন্দলাল বললেন, স্যার, এই বইটি যেমন মূল্যবান, আমার সেবাও তেমনি দামি। তবে মনে রাখবেন, এই বিষয়ে কোনো বিপদ এলে আপনার সহযোগিতা আমার প্রয়োজন। ক্লাইভের ঠোঁটে একটা হাসি ফুটে উঠল। তিনি বললেন, Rest assured about this, Govindolal. An unconditional contract between you and me. But remember, it must not be leaked outside in any way. Presenting this book to the King George will honor your name in the British Empire. এইভাবে শুরু হলো ষড়যন্ত্রের প্রথম ধাপ। কিন্তু ক্লাইভ এবং গোবিন্দলাল জানতেন না যে তাদের এই ষড়যন্ত্রের কথা ইতিমধ্যে জেনে গেছে সেই সন্ন্যাসী সংঘ। এই সন্ন্যাসীরা বহু প্রাচীনকালের, তাদের পূর্বপুরুষরাই সেই পাণ্ডুলিপিটি রক্ষার দায়িত্বে ছিলেন। গোবিন্দলাল বিশ্বাসঘাতকতা করেছে।
আমাদের প্রাচীন ঐতিহ্য, আমাদের সংস্কৃতির গর্ব আর ব্রহ্মাণ্ডের রহস্য এখন শয়তানদের হাতে। ওই বই যদি ওরা পাঠোদ্ধার করে ফেলে তাহলে ধ্বংস হয়ে যাবে মানব সভ্যতা। এটা আটকাতে হবে। আক্রমণের জন্য প্রস্তুত হও। সব সাধুদের ডাকো, আজ রাতেই হামলা হবে গোবিন্দলালের বাড়িতে। জয় শিব শম্ভু, মহাকালের জয়। পাণ্ডুলিপি আমাদের ফিরিয়ে আনতেই হবে। সেই রাতেই সন্ন্যাসীর দল তলোয়ার এবং অস্ত্রশস্ত্র নিয়ে গোবিন্দলালের প্রাসাদে হামলা চালায়। ঘুমন্ত প্রাসাদের ভেতরে শুরু হয় এক তুমুল হট্টগোল। দরজা ভেঙে তারা ঢুকে পড়ে প্রাসাদের প্রতিটি অংশে। গোবিন্দলালের বিশ্বস্ত প্রহরীরা প্রথমেই পালিয়ে গেল। কারোর সাহসী ছিল না সন্ন্যাসীদের মোকাবিলা করা। আর গোবিন্দলাল, যিনি প্রতিনিয়ত ক্ষমতার স্বপ্নে বিভোর ছিলেন, রাতে আকস্মিক আক্রমণে আতঙ্কিত হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন সন্ন্যাসীদের রোষ তাকে ছেড়ে দেবে না। পালানোর পথ খুঁজতে শুরু করেন তিনি। হঠাৎ করে এক চিৎকার কানে এলো তার। এই বিশ্বাসঘাতককে হত্যা করো। আমাদের ঐতিহ্যকে ব্রিটিশদের হাতে তুলে দিয়েছে সে, মহাপাপ করেছে। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি একটি গোপন দরজা খুঁজে বের করেন এবং সেখান থেকে ছুটে পালিয়ে গেলেন বাইরে। প্রাসাদে তখন উত্তাল লড়াই চলছে। প্রহরীরা, যাদের হয়তো সাহস ছিল কিছু প্রতিরোধ করার, তারা সবাই সন্ন্যাসীদের কাছে কিন্তু অসহায়। আগুন লাগানো হলো প্রাসাদের বিভিন্ন অংশে। দ্রুত প্রাসাদ এবং অন্যান্য মূল্যবান সম্পদ ধ্বংস হতে শুরু করল। গোবিন্দলাল পালিয়ে যেতে পারলেও তার সমস্ত সম্মান, তার সমস্ত সম্পদ পুড়ে ছাই হয়ে গেল আগুনে। সন্ন্যাসীদের মধ্যে থেকে একজন উচ্চস্বরে চিৎকার করে উঠল, বন্দরে চলো, আমাদের উদ্ধার করে আনতে হবে সেই পাণ্ডুলিপি ওই ইংরেজদের হাত থেকে। ওদিকে তখন বন্দরে All of you, move fast. Pick all the boxes in that ship. Come on, do it fast now. এই বাক্সটা তো খুব ভারী রে, তোলাই যাচ্ছে না। কেমন আবার একটা আলোর জ্যোতি দেখা দিচ্ছে। আমার তো খুব ভয় করছে। চল পুনরায় চেষ্টা করি, শীঘ্রই জাহাজটা তুলতে হবে। এর মধ্যে কি আছে জানি না ভাই, চল তাড়াতাড়ি তুলে দি। Soldiers, at your position. Fire! চাঁদ প্রায় মিশে আছে কালো হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষেরই সনে। এই যাত্রায় তাহলে মিস্টার বাসু বেঁচে গেলেন।